টোটাল 11 পিস হাঁস আর কি। এক একটা হাঁসের ওজন কিরকম হতে পারে? 1.5 কেজি। এক একটা হাঁসের ওজন প্রায় 1.5 কেজি। নান রুটি নাই আমাদের। আপনাদের নান রুটি নাই। এটা কেজি 400 টাকা। আর বাটি মানে খাওয়ার জন্য 50 টাকা। খাওয়ার জন্য 50 টাকা। এটা কত করে বাবা? কেজি 400 টাকা, পার পিস 40 টাকা। পার পিস 40 টাকা। মিষ্টিটা একবার দেখুন কতটা নরম, যদিও গরম ছিল বলে অনেকটা ধরতেই কিছুটা গলে যাচ্ছিল। প্রতিদিন ব্যস্ততম শহর থেকে ভিন্ন রকম এক অনুভূতির স্বাদ নিতে মানুষ ছুটে চলে অজানা কোনো না কোনো এক গন্তব্যে। পুরো রিজার্ভ আর কি 1 ঘন্টার জন্য 1000 টাকা। 1800। আপু আপনি এটা কি রান্না করতেছেন? গরুর মাংস। আর এটা কি? এটা মুরগি। আপনি আপু হাঁস রান্না করেন না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভ্রমণ করছি নীলা মার্কেট, যেটার অবস্থান 300 ফিটের পূর্বাচলের এদিকে। আমরা বাইকে গিয়েছিলাম, তাই আমাদের খুব একটা সময় লাগেনি। কিন্তু আপনারা যারা বাসে আসতে চান তারা প্রথমে বিশ্ব রোড চলে আসবেন, তারপর 30 থেকে 40 টাকা জন প্রতি টিকিট কেটে বিআরটিসি বাসে করে মাত্র 20 মিনিটের মধ্যে 300 ফিট চলে যাবেন। এরপর 20 টাকা ভাড়া দিয়ে টমটম অথবা অটো রিক্সায় করে সোজা চলে যাবেন নীলা মার্কেট। তো আমাদের যাওয়ার উদ্দেশ্য, আমরা ওখানে আজকে দেশি হাঁসের মাংস আর বিভিন্ন পদের রসালো মিষ্টি খাবো। তো দেখতে দেখতে আমরা নীলা মার্কেট চলে এসেছি। এটি হচ্ছে নীলা মার্কেটের 4 রাস্তার মোড়। এর আশেপাশে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তবে আমরা প্রথমেই যাব মিষ্টির গোডাউনে, যেখানে আমরা অনেক ধরনের মিষ্টির দেখা পাবো। খুব পরিচিত একটি মিষ্টির দোকান এটি নীলা মার্কেটের, তাই আশেপাশের থেকে বিভিন্ন মানুষ আসছে মামার এই দোকানে মিষ্টি খেতে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি মামা। আপনার নাম কি? আমার নাম শম্ভুচন্দ্র দাস। সোমেনচন্দ্র দাস। শম্ভুচন্দ্র দাস। আচ্ছা মামা, আপনাদের এখানে সবথেকে বেশি চলে কোন মিষ্টিটা? মালাই চপ, রসমালাই। মিষ্টি কম, হালকা মিষ্টি হয়। মালাই চপ আর রসমালাই। জি মামা একদম মানে এটা মানে পুরো গরম, মানে মনে হয় ডাইরেক্ট গরম গরম বানাতে যাচ্ছি, গরম গরম বিক্রি করতে আসছি। পিছনে মানে এটা কি শব্দ তৈরি হয়েছে না? একটু আগে এখনই মামা এগুলো এটার দাম কত গ্রাম? কেজি 400, বাটি 50। এটা কেজি 400, বাটি 50। মামা আমার একটু তুমি মিষ্টির দামগুলো একটু বলতে পারবা? কোন মিষ্টি কত করে? জি বলতে পারবো। মামা এগুলো কত করে? এগুলো এটা কেজি 400 টাকা। এটা কেজি 400 টাকা। আর বাটি মানে খাওয়ার জন্য 50 টাকা। খাওয়ার জন্য 50 টাকা। এটা কত করে বাবা? কেজি 400 টাকা, পার পিস 40 টাকা। পার পিস 40 টাকা। আর এই যে গোল গোল চমচমের মতো, এটা হচ্ছে কালো জাম নাকি বাবা? গোলাপ জাম, কেজি 250। এটা গোলাপ জাম। এটা হচ্ছে সাদা মিষ্টি। এটা রসগোল্লা। এটা হচ্ছে রসগোল্লা। এটার প্রাইস কত করে মামা? কেজি 300, পার পিস 30 টাকা। পার পিস 300 টাকা করে। পার কেজি 300 টাকা। কেজি 300, পার পিস 30 টাকা। পার পিস 30 টাকা। আর মামা এই জায়গায় এটা কি 1 কেজি করে মিষ্টি না? এটা 1.5 কেজির বেশি। এটা 1.5 কেজি। জি। এটার মামা দাম কত করে পড়বে? 1.5 কেজি। কেজি 320 টাকা। এটার কেজি 320 টাকা। একটু খেয়াল করেন আপনারা যে কত রকমারি মিষ্টি নিয়ে মামা আজকে দোকানে সাজিয়েছে। মানে মিষ্টিগুলো দেখে সত্যি মানে লোভ লেগে যাচ্ছে, কোনটা রেখে কোনটা খাবো। আর আরেকটা সত্যি কথা বলতে, মামার এখানে সব মিষ্টিগুলা খুবই টাটকা, একদম মানে গরম ভাব উঠতেছে একরকম, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। সত্যি বলতে আমি জীবনে অনেক ধরনের মিষ্টি খেয়েছি এবং দেখেছি, তবে এমন টাটকা গরম মিষ্টি ধোয়া উঠছে এভাবে আমার এই প্রথম দেখা। মামা এগুলা কি সন্দেশ? এই যেগুলা এটা হলো গুড়ের সন্দেশ। এটা গুড়ের সন্দেশ। আর এই যে এটা কেক সন্দেশ। এটা কেক সন্দেশ। এটা পেয়ারা সন্দেশ। এটা পেয়ারা সন্দেশ। আর এটা ছানা। এটা ছানা, কাঁচা ছানা। কাঁচা ছানা। আর এটা হইতেছে ক্ষীরমালাই। ক্ষীরমালাই। এটার প্রাইস কত? এটা প্রাইস হলো 60 টাকা কেজি, হলো 600 টাকা কেজি। 600। এটা 500 টাকা কেজি। এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এটা 600 টাকা কেজি কেক সন্দেশ। 600। আমার ভিডিও দেখে যদি কেউ আসে মামা কমায় রাখবেন? হ্যাঁ, ওনার তো ডিসকাউন্ট দিবই। মিষ্টির দোকানে অবস্থানরত অবস্থায় আমাদের সামনে দোকানে তোলা হয় প্রায় 1.5 কেজি ওজনের কয়েক পিস গরম গরম ধোয়া ওঠা চমচম মিষ্টি। যাই হোক, মিষ্টির দোকানে এসে মিষ্টি খাবো না তা কি করে হয়। নিয়ে নিলাম 1 পিস রসগোল্লা, যার দাম পড়লো 30 টাকা। মিষ্টিটা একবার দেখুন কতটা নরম, যদিও গরম ছিল বলে অনেকটা ধরতেই কিছুটা গলে যাচ্ছিল।
মিষ্টিটা প্রচন্ড গরম, আর এই গরমের জন্য মিষ্টিটা একদম নাড়া দিতেই গলে গেছে, তবে ভালো ছিল। মার্কেটের একটু ভেতরে যেতেই চোখে পড়লো হাঁসের রাজ্য। ভাই এগুলো কি আপনার একদম দেশি হাঁস না? হ্যাঁ, দেশি হাঁস। এই পাতিলে আপনার কয় কেজি আপনার হাঁস আছে ভাই? 11টা হাঁস, মানে টোটাল 11 পিস হাঁস আর কি। এক একটা হাঁসের ওজন কিরকম হতে পারে? 1.5 কেজি। এক একটা হাঁসের ওজন প্রায় 1.5 কেজি। ভাই হাঁসের মাংস প্লেট কত করে রাখেন আপনারা? 250 টাকা। 250 টাকা হাঁসের প্লেট। এক প্লেটে কয় পিস মাংস থাকে? 5 পিস মাংস থাকে। সহ আর কি 5 পিস। ও, আর আপনার এখানে তো দেখতেছি ভাই রুটিও আছে। রুমালি রুটি আছে, নান আছে, তন্দুর আছে, তারপরে লুচি আছে, আলু পরোটা আছে, আলু পরোটা, লুচি। না খিচুড়ি আছে, সাদা ভাত আছে, গরু কাবাবুনা আছে, লাল বুনা আছে। আপনার রুটির প্রাইস গুলো কোনটা কিরকম? আপনার আলু পরোটা হলো 60 টাকা, আলু পরোটা 60 টাকা, আর রুমালি হলো 20 টাকা, লুচি হলো 20 টাকা, আর নান হলো 30 টাকা। এগুলো তো মাত্র রান্না হইতেছে না? জি জি, এটা মাত্র রান্না হচ্ছে। প্রায় কি মানে কমপ্লিট রান্না কি প্রায় কমপ্লিট? কষানো হচ্ছে। এটা হইতে আর কতক্ষণ লাগবে? আর 20 মিনিট লাগবে না? চিতই পিঠা কত করে এগুলা? 20 টাকা পিস, প্রত্যেকটা পিস 20 টাকা করে। পাশের একটি বড় দোকানে বিক্রি হচ্ছিল বিভিন্ন সামুদ্রিক মাছের বিবিকিউ। ভাই এগুলো কি? এগুলো হচ্ছে স্কুইজ, অক্টোপাস, আর কোরাল ফিশ, আর এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। এটা হচ্ছে আপনার সামুদ্রিক, এটা হচ্ছে কোরাল ফিশ। এটা হচ্ছে কোরাল ফিশ। কোরাল। আর এটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়া কত করে রাখতে পারবেন আপনারা? কাঁকড়া 3 রকমের হয় আমাদের এখানে। ক্রাব ফ্রাই হয়, ক্রাব মশলা হয়, আর ক্রাব বারবিকিউ হয়। এক একটা এক এক রকম প্রাইস। বারবিকিউটা কত? বারবিকিউটা হবে 500 টাকা। বারবিকিউটা 500 টাকা। এটা এক একটা আপনার মানে পিস হিসাবে, জি, পিস হিসাবে। আর কোরালের এটা আপনার হচ্ছে যদি আমাদের সাইজ বুঝে প্রাইসটা ঠিক করা হয়। যদি ছোট, এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা পড়বে 1000 টাকা। 1000। আর এটা? এটা 2500 টাকা। 25। আর অক্টোপাসের প্রাইস আপনার কিরকম ভাবে আপনারা বিক্রি করেন? 500 টাকা করে বারবিকিউ করে দেওয়া হয়। মানে পার পিস বারবিকিউ 500 টাকা করে। জি। আর স্কুইজ এগুলা বারবিকিউ হয়, আবার আপনার ফ্রাইও হয়। স্কুইজ কি এটা ওয়ান কাইন্ড অফ আপনার অক্টোপাসের মতোই তো নাকি? জি জি, অক্টোপাসের মতো পিস পিস করে ফ্রাই করা হয়। এই কাবাবের পিসগুলো কত করে ভাইয়া? এগুলো 190 করে। 190? জি, 190 করে পার পিস গোটা। এখানে বিফের আইটেম আছে। বিফ কত করে এগুলো? 260 টাকা করে। বিফ 260। জি। এখানে এসে শুধু যে খাওয়া দাওয়াই হবে এমনটা একদমই ভাবার দরকার নেই। মার্কেটের পিছনেই ছিল একটি ছোট্ট খাল, যেখানে আপনি চাইলে পুরো একটি নৌকা রিজার্ভ করে পরিবার বা প্রিয়জনের সাথে কিছু সময়ের জন্য ঘুরে আসতে পারেন। রীতিমতো সিরিয়াল দিয়ে মানুষ নৌকায় উঠছে ঘুরতে যাওয়ার জন্য। মামা এটা কেমনে ঘুরাও তুমি? মামা কত করে টিকিট? মামা 1000 টাকা। মানে এটা 1000 টাকা। মানে কিরকম ভাবে ঘুরাও? মানে কতক্ষণ? 1 ঘন্টার জন্য পুরো রিজার্ভ? না ভাই, এটা মুলামুলি করে পুরো রিজার্ভ আর কি 1 ঘন্টার জন্য 1000 টাকা। 1800 টাকা। এর নিচে আপনারা যান না? নিচে যায় না, শুক্রবার ছাড়া। আবার শুক্রবার ছাড়া। এমনি সিঙ্গেলে নেন না? সিঙ্গেলে নেই। সিঙ্গেলে নেন? সিঙ্গেলে নেই। সিঙ্গেলে কত করে নেন আপনারা? সিঙ্গেলে মানে ব্যারাক কোন তাও যায় 100 টাকা রুম করতে। 100 টাকা করে। মানে এটা কোথায় নিয়ে যান মামা? জলসিঁড়ি? জলছিড়ি এই ব্যারাকদের 100 ফুটে যে ইট হয়েছে ব্রিজটাই বন্ধ হয়। মানে একটু ক্লিয়ার ভাবে বলেন। মানে জলছিড়ি বন্ধ। জলসিঁড়ি এটা কোথায়? জলসিঁড়িটা জলছিড়ি এই সামনে। মানে এই সামনেই? মানে আধা ঘন্টার মধ্যে ঘুরে আসা যাবে আর কি? হ্যাঁ, আধা ঘন্টা। আধা ঘন্টা 40 মিনিট লাগে। 40 মিনিট লাগে ঘুরে আসতে। প্রতিদিন ব্যস্ততম শহর থেকে ভিন্ন রকম এক অনুভূতির স্বাদ নিতে মানুষ ছুটে চলে অজানা কোনো না কোনো এক গন্তব্যে, তাই না? মাটির চুলোর একটু ভিন্ন রকম চায়ের স্বাদ পেতে মামার দোকানে যেন লাইন ধরতে হচ্ছে সবাইকে। মামা দুধ চা কত করে? দুধ চা 20 টাকা করে। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা নেমে এলো, আর আমাদের সামনে চোখে পড়লো সকাল সন্ধ্যা নামের এই ছোট্ট হোটেল, যেখানে সোহাগী আপা রান্না করছিলেন বিভিন্ন ধরনের মাংস তার কাস্টমারদের জন্য। আপু আপনি এটা কি রান্না করতেছেন? গরুর মাংস। গরুর মাংস? জি। আর এটা কি? এটা মুরগি। এটা মুরগি? জি। আপনি আপু হাঁস রান্না করেন না?
মানে হাঁস আগে রান্না হয়ে গেছে? ও আচ্ছা, এটা আপনার কতক্ষণ আগে রান্না হয়েছে? একটু 10 মিনিট, একটু খোলা রাখেন এটা। 10 মিনিট। আপনার হাঁসের বাটি কত করে বিক্রি করে? 250 করে না? আর রুটি আপনার নরমাল রুটি কত করে? 25 টাকা। হ্যাঁ 25 টাকা করে নরমাল রুটি। আর নান রুটি? নান রুটি নাই আমাদের। আপনাদের নান রুটি নাই? ভাই চায়না হচ্ছে তান্দুরি চা। তান্দুরি চা এগুলো আপনার কত করে? আপনার প্রাইস হচ্ছে 50 টাকা। কাপ 50 টাকা। কি কি আছে ভাই এটার মধ্যে? এর ভিতরে আছে গুঁড়ো দুধ আছে, কফি, হরলিক্স, কাজু বাদাম, মিল্ক পাউডার। না শুধু কি এক পদের চাই আছে নাকি আরো আছে? না, মালাই চা আছে। মালাই চা কত করে? মালাই চা 50 টাকায়। 50 টাকা না? আসলে এই জায়গাটাকে মার্কেট কেন বলে আমি জানি না, তবে আমার মতে এটা মেলা বলার দরকার ছিল, কারণ মেলায় আমরা ঘুরতে এলে যেসব দেখতে পাই তার সবই এখানে রয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, তবে আমাদের নীলা মার্কেটের আনোয়ারা আপার স্পেশাল হাঁসের মাংস খাওয়ার গল্পটা শেয়ার করব পরের ব্লগে, তাই পরের ব্লগটি পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।